টু কিকিস কিচেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের রেসিপি হলো পনির পিৎজা। এর জন্য দরকার একটা পিৎজা বেড। আমি মার্কেট থেকে এই পিৎজা বেডটা কিনে এনেছি। আর দরকার পিৎজা সস, পনির, চিজ, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। এগুলোকে আমি হালকাভাবে ফ্রাই করে নিয়েছি। চাইলে আপনারা ফ্রাই না করেও করতে পারেন। পিৎজা বেডটাকে আমি এবার খুলে নিচ্ছি। এই পিৎজা বেডটা চাইলে আপনারা বাড়িতেও বানাতে পারেন। মার্কেট থেকে আনা পিৎজা বেডটা এরকম দেখতে হয়। এটা বাড়িতে কিভাবে বানাতে হয় এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। এরপর আপনাকে দিতে হবে পিৎজা বেডের ওপর দিতে হবে পিৎজা সস এবং সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্রেডটাতে করে নিতে হবে। পিৎজা সসটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। এরপরে দিতে হবে আপনার ক্যাপসিকামগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে এর উপর থেকে হালকা করে একটু চিজ ছড়িয়ে দিতে হবে। এটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে পিৎজা, এবং বড়দেরও ভালোবাসে। এরপর দিয়ে দিতে হবে আপনার টমেটোগুলো ঠিক একইভাবে সাজিয়ে সাজিয়ে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। টমেটোগুলো এইভাবে সাজানোর পর দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটা একটা করে পাপড়ি খুলে খুলে দেবেন। এরপর দিয়ে দেবো পনিরগুলো একইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পর দেখতে ঠিক এইরকম লাগবে। এর উপরে চিজ ছড়িয়ে দিতে হবে ভালো করে। চিজ দেওয়ার পরে এইরকম দেখতে লাগবে। এটা আমি মাইক্রোওভেনে করব। এটা আমি এলজির মাইক্রোওভেনে করছি। এটাকে আমি 2 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। এবার আমি এটাকে খুলে পিৎজাটাকে ওভেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে কনভেন্ট হুডে 180-তে 20 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। এটাকে ভিতর থেকে দেখতে এরকম লাগছে। কুড়ি মিনিট হয়ে গেছে। এবার আমি পিৎজাটাকে বের করে আনছি। পিৎজাটা মাইক্রোওভেন থেকে বের করার পর এরকম দেখতে লাগছে। এর উপরে অরিগানো ছড়িয়ে দেবো। তারপর ছড়িয়ে দেবো চিলি ফ্লেক্স। অরিগানো চিলি ফ্লেক্স দেওয়ার পরে পিৎজাটাকে কেটে আপনাকে দেখাচ্ছি। আপনাদের দেখতে পাচ্ছেন এমনি লাগছে কাটার পর। দোকানের মতন লাগছে, দেখে বুঝতেই পারছেন। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।